তুমি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো চ্যানেল ইউটিউবে নতুন খোলার কথা ভাবছো? তাহলে এই ভিডিওটা পুরো তোমারই জন্য। তুমি যদি একজন ক্রিয়েটর হও, নিশ্চয় তুমি ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে রিল বা ভিডিও বানাও। কিন্তু তুমি কি জানো ইউটিউবে ইউএসএ বেস একটা চ্যানেল খুলে এই একই ভিডিও যদি তুমি ইউএস অডিয়েন্সের জন্য বানাও, তাহলে সেই ভিডিওর আয় কত হতে পারে? খুব কম করে 10 গুণ বেশি। হ্যাঁ, একদম ঠিক শুনেছো। যদি ইউটিউবে দ্রুত সফল হতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর হ্যাঁ, এই তন্ময় বাংলা অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, অনেক নতুন কিছু শিখতে পারবে। বর্তমানে ইউটিউবে এখন অনেক ক্রিয়েটাররা ইউএস বেসড চ্যানেল খুলে খুব তাড়াতাড়ি গ্রো করছে। ইউটিউব এমন একটা জায়গা যেখানে তোমার দেশ নয়, তোমার কন্টেন্টই ঠিক করে তুমি কত টাকা উপার্জন করবে। এখানে অনেকেরই একটা ভুল ধারণা আছে। অনেকেই ভাবে যদি চ্যানেল ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে তৈরি হয় তাহলে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনও কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশের রেট অনুযায়ী পাওয়া যায়। এটা একদম ভুল ধারণা। ইউটিউব তোমার চ্যানেলের লোকেশন না, বরং তোমার দর্শকের লোকেশন দেখে রেভিনিউ দেয়। মানে যদি তোমার কন্টেন্ট ইউএস এর মানুষ দেখে তাহলে ইউটিউব তাদের ইউএসএ অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন দেখায়। ইউএস এর অ্যাডভার্টাইজমেন্টের সিপিএম অর্থাৎ প্রতি 1000 ভিউর খরচ ইন্ডিয়ার সিপিএম থেকে 5 থেকে 10 গুণ বেশি হয়। ভাবো তো, যদি ইন্ডিয়াতে তুমি 1000 ভিউতে 5 টাকা পাচ্ছ, তাহলে ইউএস এর দর্শক থেকে সেই একই 1000 ভিউ তোমাকে 5 থেকে $8 পর্যন্ত বেশি উপার্জন করিয়ে দিতে পারে। মানে 40 থেকে 70 টাকা একই পরিশ্রমে একই ভিডিও থেকে। তাই ইউএসএ বেসড ইউটিউব চ্যানেল বানানো এখন একটা স্মার্ট চয়েস। না না, এর জন্য তোমাকে বিদেশ যেতে হবে না, শুধু দরকার সঠিক নলেজ এবং সঠিক কন্টেন্ট। কিন্তু এখন প্রশ্ন হলো, কিভাবে ইন্ডিয়া বা বাংলাদেশে বসে ইউএসএ বেসড চ্যানেল বানাবো? কিভাবে ইউটিউব অ্যালগোরিদমকে বোঝাবো যে আমার কন্টেন্ট গ্লোবাল, এবং কিভাবে প্রতিটা ভিউ থেকে আরো বেশি ডলার জেনারেট করা যায়? আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ এ বিষয়ে তোমাদের জানাবো। তো প্রথমে বোঝো ইউএসএ বেসড ইউটিউব চ্যানেল মানে কি। এটা কোনো আলাদা প্ল্যাটফর্ম নয়, এটা একটা অ্যাপ্রোচ। যে তুমি বাংলাদেশ বা ইন্ডিয়াতে আছো, তোমার সেট আপ বাংলাদেশ বা ইন্ডিয়াতেই আছে, কিন্তু তোমার কন্টেন্ট এবং অডিয়েন্স ইউএসএ কে টার্গেট করছে। এটা সবকিছু হয় কন্টেন্টের থিম, ভাষা এবং টার্গেটের দ্বারা। ইউটিউব তোমার অডিয়েন্স বা দর্শকের ভিত্তিতে ঠিক করে তোমার ভিডিওতে কোন দেশের অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে। যদি তোমার ভিডিও একজন আমেরিকান দর্শক দেখে, ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে মানে নিজে থেকেই তাকে ইউএস এর অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন দেখায়। এখানে একদম সিম্পল ফান্ডা আর একদম সহজ যুক্তি। ইউএস অডিয়েন্স মানে ইউএস ইনকাম, কিন্তু এখানে একটু জটিল অংশ আছে। তোমার কন্টেন্ট এমন হওয়া উচিত যা ইউএস এর মানুষ স্বাভাবিকভাবে দেখতে চায়। যদি তুমি কলকাতার সেরা স্ট্রিট ফুড বানাও, তাহলে সেটা শুধুমাত্র ইন্ডিয়ান দর্শকদের জন্য প্রাসঙ্গিক। কিন্তু যদি তুমি বানাও আমেরিকান টপ 10 স্ট্রিট ফুড বা ওয়ার্ল্ডের টপ 10 স্ট্রিট ফুড, তাহলে সেটা সঙ্গে সঙ্গে গ্লোবাল হয়ে যাবে। তাই পার্থক্যটা শুধু চিন্তা, আর সেই চিন্তা থেকেই তোমাকে গ্লোবাল ক্রিয়েটার বানায়। যেমন মিস্টার বিস্টের চ্যানেল সেট আপকে তুমি উদাহরণ হিসেবে নিতে পারো। তাই যদি তুমি ইউএসএ বেস্ট চ্যানেল বানাতে চাও, তাহলে প্রথম ধাপ হলো একটা পরিষ্কার ও প্রফেশনাল জিমেল আইডি বানানো। দেখো, যদি তোমার ইমেল হয় abcd@gmail.com, তাহলে কোনো ব্র্যান্ড বা স্পন্সর তোমাকে গুরুত্ব দেবে না। এখানে তোমার জিমেলই তোমার পরিচয়। তাই একটা সাধারণ ও প্রফেশনাল ইমেল বানাও, যেমন তোমার নামের সাথে creators.com বা তোমার ব্র্যান্ড নেম @gmail.com। এই ছোট জিনিসটাই কিন্তু তোমার চ্যানেলকে অনেক প্রফেশনাল লুক দেয়। এখন এই জিমেল দিয়ে ইউটিউবে যাও এবং ক্রিয়েট চ্যানেলে ক্লিক করো। তুমি ব্যক্তিগত নামে বা ব্র্যান্ডের নামেও বানাতে পারো। যদি তুমি ফেসলেস চ্যানেল বানাও, তাহলে ইউনিক নাম রাখা সবচেয়ে ভালো, যেমন থিঙ্ক বাস্ট, ভিশন এক্স, নেক্সট এরা, ইনফো প্লাস, টেকনোভা ইত্যাদি ইত্যাদি। চ্যানেলের নাম এমন হওয়া উচিত যা তোমার নিশ বা তোমার কন্টেন্টকে বোঝাতে সক্ষম হবে। মানে চ্যানেলের নাম শুনেই যেন বোঝা যায় চ্যানেল কোন টপিকের উপর তৈরি। যখন চ্যানেল তৈরি হয়ে যাবে, তখন একটা গুরুত্বপূর্ণ সেটিংস চেক করো। ইউটিউব স্টুডিওতে যাও, তারপর সেটিংস থেকে চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিং, এবং এখানে কান্ট্রি সেট করো ইউনাইটেড স্টেট। এতে ইউটিউবকে সিগন্যাল যাবে যে তোমার টার্গেট রিজন হচ্ছে ইউএসএ। এখানে কিছু ক্রিয়েটর ভিপিএন কে ব্যবহার করে যখন চ্যানেল তৈরি করে, কিন্তু এটার কোনো প্রয়োজন নেই। আর যদি তুমি ভিপিএন কে ব্যবহার করো, তবে খেয়াল রেখো ভিপিএন প্রতিদিন ব্যবহার করো না, কারণ ক্রমাগত আইপি অ্যাড্রেস চেঞ্জ হলে ইউটিউব কিন্তু সন্দেহজনক মনে করে। একবার এইসব হয়ে গেলে তোমার চ্যানেল একদম রেডি।
এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, নিশ বা কন্টেন্ট সিলেকশন। এই জিনিসটা তোমার ইউএসএ বেসড চ্যানেলের ভিত্তি তৈরি করবে। তুমি যেভাবে টপিক বেছে নাও সেটাই ঠিক করবে তোমার ভিডিওকে কে দেখবে। যদি তুমি ইউএস এর অডিয়েন্সকে টার্গেট করতে চাও তাহলে তোমাকে এমন নিশ বা এমন টপিক বেছে নিতে হবে যা ওদের জন্য প্রাসঙ্গিক বা সার্চেবল। কিছু বেস্ট নিশ আছে যেগুলোতে সবসময় ইউএস ট্রাফিক আসে, যেমন ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টিং, টেকনোলজি, গ্যাজেট অ্যান্ড এআই, অনলাইন ইনকাম অ্যান্ড ফ্রিল্যান্সিং, সেলফ ইমপ্রুভমেন্ট, সায়েন্স অ্যান্ড ইনোভেশন, মোটিভেশনাল বা প্রোডাক্টিভিটি টিপস, স্পেস অ্যান্ড ইউনিভার্স, ডিজিটাল মার্কেটিং, হাউ টু গ্রো অন শেয়ার মার্কেট, নিউজ অ্যানালাইসিস বা কারেন্ট আপডেটস। এগুলো এমন নিউজ যেখানে ইউএস এর দর্শকের ইন্টারেস্ট খুব বেশি এবং এই সব কন্টেন্টের উপর বিজ্ঞাপনদাতারা অনেক বড় টাকা খরচ করে। এখন তোমাকে তোমার কনফিডেন্স অনুযায়ী বেছে নিতে হবে তুমি কোন নিশ বা কন্টেন্টের উপর ভিডিও বানাতে চাও। যেমন যদি তুমি টেকনোলজিতে ভালো হও তাহলে এআই বা ইলেকট্রনিক্স গ্যাজেটস বা নতুন কোনো টেক আপডেটস নিয়েও ভিডিও বানাতে পারো। যদি তুমি রিসার্চ করতে ভালোবাসো তাহলে টপ 10 বা ইনফরমেটিভ ভিডিও বানাও। তুমি নিজে ফেস ক্যাম ভিডিও না বানালেও এই নিউজ বা এই কন্টেন্টগুলোর সাহায্যে তুমি ফেসলেস ভিডিও বানাতে পারবে। এখন প্রশ্ন হলো কন্টেন্ট আইডিয়া কোথা থেকে আসবে। তুমি সহজেই সেটা খুঁজে পাবে ইউটিউব থেকেই। তুমি ইউটিউবে সার্চ করো টপ 10 ইনভেনশন ইন দ্য ওয়ার্ল্ড, তারপর ফিল্টার অপশন থেকে দিস ইয়ার বা দিস মান্থ বেছে নাও। এতে তুমি দেখতে পাবে কোন কোন ভিডিওগুলো এবছর ট্রেন্ড করছে, তাদের ভিউ এবং টাইটেল কেমন। এখান থেকেই তুমি রিসার্চ করতে পারবে কোন টপিক সবচেয়ে ভালো পারফর্ম করছে। আরেকটা দারুণ ট্রিক্স হলো গুগল ট্রেন্ডকে ব্যবহার করতে পারো। এখন স্ক্রিপ্টিং আর ভয়েস ওভারের প্রসঙ্গে আসি। তুমি স্ক্রিপ্ট লেখার জন্য চ্যাট জিপিটির সাহায্য নিতে পারো, তবে খেয়াল রেখো সরাসরি জেনারেট করা স্ক্রিপ্ট কপি করো না। একবার স্ক্রিপ্ট রেডি হয়ে গেলে পরের ধাপ হলো ভয়েস ওভার। তুমি যদি নিজের ভয়েস দিয়ে ইংলিশে কথা না বলতে চাও তাহলে ভয়েস ওভার এআই টুল ব্যবহার করতে পারো। ইউটিউবে হাজারো ভিডিও আছে যে কিভাবে এআই ভয়েস ওভার জেনারেট করবে। এরপর ভিডিওর জন্য ভিজুয়াল তৈরির পালা। তুমি পিক্সেলস, পিক্সাবে বা মিক্সকিটের মতন ওয়েবসাইট থেকে ফ্রি ফুটেজ নিতে পারো। যদি আরো প্রফেশনাল করতে চাইলে ইনভেন্টো এলিমেন্টস বা স্টোরি ব্লকস ব্যবহার করতে পারো। তবে তুমি যদি সম্পূর্ণ এআই জেনারেটেড ভিজুয়াল চাও তাহলে প্রচুর এআই টুলস আছে। দরকার হলে আমার আগের অনেক ভিডিও আছে যেখানে আমি ফ্রিতে এআই ভিডিও জেনারেট করা দেখিয়েছি। তুমি আমার আগের ভিডিও দেখলে খুব সহজে এআই টুলসের মাধ্যমে পুরো ভিডিও তৈরি করতে পারবে, এআই ভয়েস ওভার স্ক্রিপ্টের সঙ্গে মিলিয়ে। তো সবকিছু তৈরি হয়ে গেলে এটাই হবে তোমার গ্লোবাল লেভেলের কন্টেন্ট স্ট্রাকচার। এখন আসো ইউটিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটিতে, এসইও বা অপটিমাইজেশন, টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস। তুমি যত ভালোই ভিডিও বানাও না কেন, যদি এসইও ঠিক মতো না করা হয় তাহলে ইউটিউব তোমার ভিডিও কাউকেই দেখাবে না। এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ ইউটিউবকে বোঝানো যে তোমার ভিডিও কোন টপিক নিয়ে এবং কার কাছে সেটা দেখাতে হবে। প্রথমে টাইটেল নিয়ে বলি। তোমার টাইটেল হওয়া উচিত সার্চ ফ্রেন্ডলি এবং ক্লিকেবল, একদম সিম্পল এবং ক্লিয়ার। এরপর আসো ডেসক্রিপশন। এটা ইউটিউব অ্যালগোরিদমের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা। প্রথম 2 লাইনে ভিডিওর টপিক এবং কিওয়ার্ড ব্যবহার করো। এরপর নিচে তুমি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা সিটিএ দিতে পারো। এবার ট্যাগস। অনেকে ভাবে ট্যাগসের কোনো মানে নেই, কিন্তু এগুলো এখনো কনটেক্সট বোঝাতে সাহায্য করে। তুমি এমন কিওয়ার্ড দাও যেগুলো ইউএস অডিয়েন্স সার্চ করে। এখানে বলে রাখি তুমি ট্যাগসের জন্য কিন্তু টিউব বডি বা ভিড আইকিউর মতন অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে পারো। এখন থাম্বনেল নিয়ে বলি। থাম্বনেলই হলো তোমার ভিডিওর দরজা। যদি সেটা আকর্ষণীয় না হয় কেউ ক্লিক করবে না। সেই জন্য থাম্বনেলে বড় আর স্পষ্ট টেক্সট ব্যবহার করো। ধীরে ধীরে ইউটিউব তোমার ভিডিও ইউএস অডিয়েন্সের কাছেও রেকমেন্ড করা শুরু করবে। এখন একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ টিপস। তোমার ভিডিও আপলোডের সময় পাবলিশ বাটনে ক্লিক করার আগে শিডিউল অপশন ব্যবহার করো। সময় সেট করো ইউএস টাইম জোন হিসেবে, যেমন ইএসটি, ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম, বা পিএসটি, প্যাসিফিক টাইম, এই অনুযায়ী। এর ফলে তোমার ভিডিও ইউএস অডিয়েন্সের প্রাইম টাইমে আপলোড হবে যখন তারা ইউটিউব ব্যবহার করে। এটাই হবে তোমার কিন্তু ভিউ বাড়ানোর সবচেয়ে স্মার্ট উপায়। এখন আমরা এসেছি এমন একটা জায়গায় যেটা সবাই জানতে চায়, মনিটাইজেশন এবং ইনকাম স্ট্র্যাটেজি। তোমার ইউএসএ বেস্ট চ্যানেল থেকে ইনকাম করার মূল 3টে উপায় আছে।
ইউটিউব অ্যাডসেন্স রেভিনিউ, স্পন্সরশিপ এবং ব্র্যান্ড ডিল, এবং থার্ড অ্যাফিলিয়েট মার্কেটিং। প্রথমে বলি অ্যাডসেন্স নিয়ে। ইউটিউব মনিটাইজেশনের জন্য তোমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 আওয়ার্স ওয়াচ টাইম দরকার, অথবা 10 মিলিয়ন শর্টস ভিউ। এটা নিয়ে আমরা সবাই জানি। এখন মজার বিষয় হলো, যদি তোমার অডিয়েন্স ইউএসএ থেকে হয়, তাহলে তোমার আরপিএম মানে রেভিনিউ পার 1000 ভিউ অনেক বেশি হবে। এখানে ইন্ডিয়ান অডিয়েন্সের আরপিএম 0.5 থেকে $1, ইউএস অডিয়েন্সের সেটাই হয় $5 থেকে $12 পর্যন্ত। মানে 100K ভিউতে তোমার একটা ভিডিওতে ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে যে টাকাটা হয়, সেটা ইউএস বেস চ্যানেল দিয়ে তুমি 8 থেকে 10 গুণ বেশি রেভিনিউ জেনারেট করতে পারবে। এবার আসি স্পন্সরশিপ নিয়ে। যখন তোমার ভিডিও ভালো ভিউ আসতে শুরু করবে, তখন অনেক ব্র্যান্ড তোমার সাথে যোগাযোগ করবে তাদের প্রোডাক্ট প্রমোট করার জন্য। এই স্পন্সরশিপ থেকেও বেশ ভালো পরিমাণ টাকা আর্ন করা যায়। বিশেষ করে যদি গ্লোবাল স্পন্সরশিপ হয়, তাহলে রেট অনেক বেশি পাওয়া যায়। স্পন্সরশিপ থেকে ইনকাম অনেক সময় অ্যাডসেন্সের থেকেও বেশি হয়। একটা ব্র্যান্ড 30 সেকেন্ডের স্পন্সরের জন্য $100 থেকে $500 পর্যন্ত দিতে পারে, যদিও এটা ডিপেন্ড করে চ্যানেলের ভিউ ও সাবস্ক্রাইবারের পরিমাণের উপর। এখন আসি থার্ড উপায়, অ্যাফিলিয়েট মার্কেটিং। যদি তুমি প্রোডাক্ট রিভিউ বা গ্যাজেট বা সফটওয়্যার নিয়ে ভিডিও বানাও, তাহলে তুমি সেই কোম্পানির অ্যাফিলিয়েট লিঙ্ক ডেসক্রিপশনে অ্যাড করতে পারো। যখন কেউ তোমার লিঙ্ক থেকে কোনো প্রোডাক্ট পারচেস করবে, তুমি কমিশন পাবে। অ্যাফিলিয়েট লিঙ্কের সবচেয়ে বড় সুবিধা হলো এটা একটা প্যাসিভ ইনকাম সোর্স। মানে ভিডিও যদি একবার ভাইরাল হয়, বছর বছর সেই লিঙ্ক থেকেও কিন্তু ইনকাম আসবে। এবার কিছু ইম্পর্টেন্ট টিপস। যদি তোমার চ্যানেল ধীরে ধীরে গ্রো করতে শুরু করে, তাহলে কনসিস্টেন্সি বজায় রাখো। প্রতি সপ্তাহে অন্তত 2টো ভিডিও আপলোড করো। আর সব থেকে ইম্পর্টেন্ট, প্রথম 6 মাসে ভিউ কম হলেও গিভ আপ করো না, কারণ ওভারনাইট কোনো চ্যানেলই গ্রো করে না। ইউটিউব অ্যালগোরিদম সাধারণত নতুন ক্রিয়েটারদের 3 থেকে 6 মাস সময় নেয় বোঝার জন্য। একবার সে তোমার অডিয়েন্স বুঝে ফেললেই তোমার ভিডিও ধারাবাহিকভাবে কিন্তু রেকমেন্ড করা শুরু করবে। শেষে মনে রেখো, ইউটিউব শুধু কন্টেন্ট নয়, এটা একটা বিজনেস। তুমি যদি এটা সিরিয়াসলি নাও, তাহলে কয়েক মাসের মধ্যেই তোমার গ্লোবাল চ্যানেল থেকে স্থায়ী বা স্ট্যান্ডার্ড ইনকাম তৈরি হতে পারে। তাই আজ থেকেই শুরু করো। এছাড়া যদি কোনো সমস্যা হয়, আমাকে কমেন্ট করে জানাও। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি। তো ভিডিওটা যদি তোমার কাছে একটু ইনফরমেটিভ মনে হয়, তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা ভিডিওতে আরেকটা কন্টেন্ট নিয়ে।